আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকনা গ্রামবাসীর উদ্যোগে এলাকা থেকে মাদক, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত করার জন্য এলাকার আপামর জনগণ এবং মা বোনদের সাথে মত বিনিময় সভা। এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক এবং উপস্থিত এই এলাকার মা বোনেরা, আমার পিতৃতুল্য চাচারা এবং আগামী দিনের ভবিষ্যৎ তরুণ সমাজ যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই স্বল্পতার কারণে মনে হয় বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টি আসার আগেই আমি আমার কথা শেষ করব। আজকের এই মত বিনিময় সভা তিনজন বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। আমি আমার কথা শুরু করার আগে তাদেরকে আপনাদের মাঝে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিয়ে হাততালি দিয়ে আমরা একটু তাদেরকে অভিনন্দন জানাতে চাই। আমার ডান পাশে রয়েছেন ঘিওর উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক। রয়েছেন আপনাদের এই উপজেলার সুযোগ্য পুলিশ কর্মকর্তা অর্থাৎ দৌলতপুর উপজেলা পুলিশ কর্মকর্তা স্বপন বাবু। রয়েছেন আরেকজন তুখোর জাতীয়তাবাদী শক্তির সৈনিক, শিবালয় উপজেলা বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন। আর বাকি সবার পরিচয় আপনারা পেয়েছেন। এবার আমি কথা আমার দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, বক্তৃতা করব না। যদি আপনারা, আমার মায়েরা এবং আমার পিতারা যদি আমার কথার উত্তরটা যদি সঠিকভাবে দেন এবং বলিষ্ঠভাবে দেন, তাহলে আমি কিন্তু এসেই জেনে গেছি আপনাদের এখানে সমবেত হওয়া বা এই মত বিনিময় সবার মূল দাবিটা কি আপনাদের, সেটা কিন্তু আমি বুঝে গেছি। তার আগে আমি শুধু ছোট্ট করে বলতে চাই, নির্বাচনের আগে 6.5 মাস আগে, 7 মাস আগেও আমি আপনাদের কাছে এসেছিলাম না? আমি এসে আপনাদের কাছে কি চেয়েছিলাম? কোন মার্কায় ভোট চেয়েছিলাম? আপনারা আপনাদের কথা রেখেছেন। ধানের শীষে আমার মা বোনেরা ভোট দিয়েছে, আমার পিতারা ভাইরা ভোট দিয়েছে। বিএনপি ক্ষমতায় গিয়েছে, বিপ্লবী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আপনারাও কিন্তু আমাদের কাছে একটা কিছু চেয়েছিলেন। আপনারা কি চেয়েছিলেন সেটা কি আপনাদের মনে আছে? কি চেয়েছিলেন আপনারা? উন্নয়ন। আওয়াজ নেই। আপনাদের দাবি মনে হয় পূরণ হবে না। আপনাদের মুখের গলার আওয়াজ নাই তো, জোরালো ভাবে আওয়াজ করলে দাবিটা পূরণ হয়, কিন্তু আপনাদের মুখ থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। আপনারা কি চেয়েছিলেন? উন্নয়ন। আপনারা আপনাদের কথা রেখেছেন। বিপ্লবী তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের কথা রাখবে। আপনারা গত 5 মাসে কি আপনাদের এই ধামসর ইউনিয়নে ছোট রাস্তা, মাটির রাস্তা, কালভার্ট, মসজিদ বা গোরস্থান বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট ছোট চলাচলের যে বিঘ্ন ঘটতো, সেই সব কাজগুলোকে হয় নাই? হচ্ছে। মাত্র 5 মাস, কোনো বাজেট এখনো বরাদ্দ হয়নি, কেবল বরাদ্দ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী 2 মাস পরে আপনাদের এই ধামসর ইউনিয়ন সহ ঘিওর, দৌলতপুর, শিবালয় জনগুরুত্বপূর্ণ যতগুলো রাস্তা, কালভার্ট, প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোর উন্নয়ন ব্যাপকভাবে হবে। আমি আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমরা আরো কিছু কথা বলেছিলাম। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমরা কথা দিয়েছিলাম আমার মা বোনদেরকে, কথা দিয়েছিলাম আপনাদের দুঃখের জীবন, কষ্টের জীবন আর থাকতে হবে না। ক্ষমতায় গেলে আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের জীবন উন্নত জীবন হবে ইনশাআল্লাহ। আগামী 2 মাস পরেই আপনারা সেই ফ্যামিলি কার্ড আপনাদের হাতে পাবেন। ইতিমধ্যে আপনারা বোধহয় জেনেছেন ফ্যামিলি কার্ডের জন্য জরিপ শুরু হয়েছে না? আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। বিপ্লবী তারেক রহমান কথা দিয়েছিলেন, আমার কৃষক ভাইরা যারা রয়েছেন প্রত্যেককে বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড দেওয়া হবে। বলেছিলাম না দেওয়া হবে?
এটাও আপনারা জেনেছেন। ইতিমধ্যে মানিকগঞ্জ জেলার শুধুমাত্র দৌলতপুর শিবালয় 3টি উপজেলায় সবগুলো ব্লকে কৃষি কার্ড দেওয়ার জন্য জরিপের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা আপনাদের কথা রেখেছেন, আমরা আমাদের কথা রেখেছি এবং রাখবো। বিপ্লবী তারেক রহমান, আমি জোর গলায় বলতে চাই, কোন বিপ্লবী কখনো জনগণের সাথে বেইমানি করে না, কোন বিপ্লবী কখনো জনগণকে মিথ্যা কথা বলে না, কোন বিপ্লবী কখনোই নেতা কর্মীদেরকে ফেলে পালিয়ে যায় না। বিপ্লবী শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের মঙ্গলের জন্য যা যা দরকার তাই তাই করে যাবে ইনশাল্লাহ। ধামসরের বোনেরা, ধামসরের পিতারা, ধামসরের মায়েরা, ধামসরের ভাইয়েরা, আপনারা বিচলিত হবেন না ইনশাল্লাহ। আগামী 4.5 বছরের মধ্যে এই উন্নয়নের জোয়ার আমার নেতা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিবে। এবার আমার কথা শেষ করব। নির্বাচনের আগে আমরা ভোট চেয়েছিলাম, ভোট দিয়েছেন। আমরা বলেছিলাম উন্নয়ন দেব, উন্নয়ন দিয়েছি। আমরা বলেছিলাম মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেবো, অতি সত্তর ফ্যামিলি কার্ড পাবেন। কৃষক ভাইদের কৃষি কার্ড দিতে চেয়েছি, কৃষি কার্ড পাবেন। এবার আমার একটি কথা, বিপ্লবী তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার 3 দিন পরে প্রেস কনফারেন্স করে বলেছিল একটি কথা। যারা টেলিভিশন দেখেন, পত্রিকা পড়েন, তারা জেনেছেন, একটা জাতিকে যদি উন্নত জাতি হিসাবে তৈরি করতে হয়, একটি দেশের গণতন্ত্রকে যদি সুদৃঢ় মজবুত করতে হয়, একটি দেশের মা বোন পিতা ভাই চাচা যারা নাগরিক, সকল নাগরিকের মাথা উঁচু করে যদি বাঁচতে হয়, তাহলে শুধুমাত্র সেই জাতির সমাজ থেকে মাদক, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত করতে হবে সবার আগে। দেখেন কত বড় কথা, কত বড় বিপ্লবী কথা উনি বলেছেন। আজকে যদি আপনার ইউনিয়ন পরিষদের জন্য এখানে নির্ধারিত হয়, যদি 2 কোটি টাকা বরাদ্দ হয়, সেই টাকা যদি প্রপার ইউজ না হয়, যদি চাঁদাবাজ এবং যারা দায়িত্ব থাকবে তারা দুর্নীতি করে, চাঁদাবাজরা নেশাখোররা যদি সেই টাকার সিংহভাগ খেয়ে ফেলে, তাহলে কি সেই উন্নয়ন হবে? কাজেই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি আজকের এই মত বিনিময় সভা থেকে একটি শপথ নেবেন, যে শপথ, এই শপথ আপনারা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। আপনারা যদি এই শপথ বাস্তবায়ন করেন, তাহলে ন্যায়সঙ্গতভাবে আমরা যেমন আইনের লোক, এখানে আইনের লোক বাঁ পাশে রয়েছে, ডান পাশে রয়েছে, আইনগতভাবে যেটা সঠিক সেখানেই আপনাদের ইউনিয়ন পরিষদের কার্যালয় হবে। তার আগে আপনাদের কাছে আমি একটি কথা ছুড়ে দিতে চাই, আমার মা বোনদের কাছে। ইতিপূর্বে বক্তারা বলে গিয়েছে, মাদক নির্মূল করতে হলে, মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হলে সবার আগে আমার মা বোন এবং পিতাদের দায়িত্ব রয়েছে। আপনারা ঘর থেকে সেই আন্দোলন, সেই মাদক বিরোধী কথা বা মাদক বিরোধী আন্দোলন আপনাদের শুরু করতে হবে। আমি কি আপনাদের কাছে একটি ওয়াদা ছেড়ে দিতে চাই, আপনারা কি আপনাদের এই এলাকা থেকে, এই কাটনা থেকে আগামী 1 মাসের মধ্যে যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, যারা মাদকের ছোবলে আপনার সন্তানকে বিপদগামী করে আপনার কষ্টের সংসারটিকে তছনছ করে দিচ্ছে, আমার ওই মুরব্বীর প্রতিটি পদক্ষেপ নিজে না খেয়ে খেতে কাজ করে যখন সন্তানের জন্য উপার্জন করে, সেই অর্থ নিয়ে যখন মাদক সেবন করে, সেই পরিবার কি কখনো ভালো থাকতে পারে? আজ এইখান থেকে আপনাদের কাছে আমি একটি ওয়াদা চেয়ে বিদায় নেব, আপনাদের কাছে একটি ওয়াদা চেয়ে বিদায় নেব। সেই ওয়াদা হলো, আগামী 1 মাসের মধ্যে আপনারা এই কাটনা এবং কাটনার আশপাশ থেকে মাদক মুক্ত সমাজ করার জন্য যা যা করা দরকার সেই কাজটি আপনারা করবেন তো? ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার মা বোনদেরকে ধন্যবাদ দীর্ঘক্ষণ কষ্ট করে আমাদের কথা শোনার জন্য। এই এলাকার মুরব্বী সহ তরুণ সমাজদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য। ইনশাল্লাহ বিপ্লবী তারেক রহমান যে কথা দেয় কথা রাখে।
আর আমি সেই বিপ্লবী তারেক রহমানের শিক্ষায় শিক্ষিত, তার রাজনৈতিক দর্শনে অনুসরণ করে আজকে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। ওনার ওয়াদা যেমন বরখেলাপ হয় না, ওনার করণীয় যেমন কখনোই বিপদগামী হয় না। আপনাদের এই এলাকার উন্নয়ন, এই মাঠের উন্নয়ন, পুকুরের উন্নয়ন এবং আরও যে উন্নয়নের কথা বলেছেন, ইনশাআল্লাহ সেই উন্নয়নগুলো আমরা অল্প সময়ের মধ্যে 1.5 মাস পরেই শুরু করব। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডও আমরা বিতরণ শুরু করব। আপনাদের প্রাণের দাবি ইউনিয়ন পরিষদ। দেখেন এখন কিন্তু খুব জোরে বলতেছেন, তাই না? এই ইউনিয়ন পরিষদের বিষয়ে একটু বসবেন, আমি খোলাখুলি কথা বলতে চাই। এই ইউনিয়ন পরিষদ স্থাপনের জন্য আমার ভাই একটু আগে ব্যাখ্যা করেছে, আমি শুধু শুনেছি যে ইউনিয়ন পরিষদটা 2 জায়গায় যাওয়ার জন্য, নেওয়ার জন্য 2টি পক্ষ চিঠিপত্র বা তাদের চাহিদা অনুযায়ী তারা মুভমেন্ট করতেছে। সরকারের কোনো প্রতিষ্ঠানের সাথে ডিসি সাহেব বা ইউনো বা এসিল্যান্ডের সাথে আমার এখনো কথা হয় নাই। আমি কিন্তু আপনাদের মতো একজন সাধারণ মানুষ হলেও আমি কিন্তু সরকারের একটা পার্ট। সরকারের নিয়মের বাইরে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। কাজেই নিয়ম অনুযায়ী আপনাদের ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নে যেখানে হবে সেখানে ইউনিয়ন পরিষদটাকে আপনারা গড়ে তুলবেন এবং আপনাদের মঙ্গলের জন্য সক্রিয় করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।